জয়গুরু। আমরা প্রত্যেকে প্রতিনিয়ত স্বস্ত্যয়নী ইষ্টভৃতি করি, কিন্তু হঠাৎ করে আমরা যদি স্বস্ত্যয়নী ইষ্টভৃতি করা ছেড়ে দিই, তাহলে তার প্রভাব আমাদের জীবনে কীরূপ আসতে পারে এবং তজ্জনিত কোনো কুপ্রভাব যদি এসে পড়ে, তার থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কি? আজকের আমাদের আলোচনার বিষয় সেটাই। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এ বিষয়ে কি বলেছিলেন, আজ আপনারা অতি মনোযোগ সহকারে শুনে নেন। এটা আমাদের প্রত্যেকের জানা লাগবে। একবার পরম দয়ালকে মদনদা নামক এক গুরু ভাই প্রশ্ন রেখেছিলেন যে স্বস্ত্যয়নী ইষ্টভৃতি ছেড়ে দিলে পাহাড় থেকে ফেলে দেবার মতো অবস্থা হয়। এ বিষয়ে আপনি কিছু বলুন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যা জানিয়েছিলেন তা এরকম। তার মানে তখন প্রবৃত্তি পরতন্ত্রী বুদ্ধিগত অভিভূতি হয়। মস্তিষ্ক ওইভাবে অভিভূত হলেই বিপদ আসার সম্ভাবনা। যখনই দেখবে ইষ্টের ধান্ধা মাথা থেকে সরে যাচ্ছে, অন্য ধান্ধা প্রবল হয়ে উঠছে, আর তাতে মত্ত হয়ে ইষ্টের জন্য করাটা বাদ পড়ে যাচ্ছে, তখনই ধরে নিও তুমি দুষ্ট গ্রহের পাল্লায় পড়ে গেছো। ওই অবস্থায় জোর করে নিজেকে ইষ্টার্থী চলনে ও করণে ব্যাপৃত করতে হয়, তাতে দুর্ভোগ অনেক কমে। আমি অনেক সময় মানুষকে খামোখা এক একটা কাজের কথা বলি। যখন যাকে যেটা করতে বলি, সব অসুবিধা সত্ত্বেও সে যদি তাই নিয়ে উঠে পড়ে লাগে, তাই নিয়েই যদি সবসময় দেহ মনে ব্যস্ত থাকে, তবে অনেক কাটান পেয়ে যেতে পারে। আর যারা সতই ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় উদ্দাম হয়ে চলে, সক্রিয় তৎপরতায়, লাখো কর্মবিপাক যে তাদের কেমনভাবে উল্টে পাল্টে যায়, তা তারা ঠাওরই পায় না। ঝড়ঝাপটা যে না আসে তা নয়, কিন্তু তা তাদের কাবু করতে পারে কমই। কারণ তাদের মন থাকে ইষ্টে, আর বিপদকালে তাই তাদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে দাঁড়ায়। তাহলে আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড, পৃষ্ঠা 110। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয়গুরু।